গল্পের নাম বকুলপুর। বকুলপুর গ্রামটা খুব সুন্দর, কিন্তু আগে এই গ্রামটার নাম বকুলপুর ছিল না, নাম ছিল কুসুমপুর। এই কুসুমপুর থেকে কিভাবে বকুলপুর হলো তার ঘটনাই বলবো। এটা প্রায় ৮০-৯০ বছর আগেকার ঘটনা। তখন ইংরেজ রাজত্ব, কিছু কিছু ছোট ছোট জমিদার তখনও টিকে ছিল। এরকম একজন ছোট জমিদার ছিল দীননারায়ণ। তার বয়স প্রায় ৫০। সে খুব অত্যাচারী জমিদার ছিল। গরিব প্রজাদের জোর করে খাজনা আদায়, লুটপাট, তাদের ঘরে আগুন দেওয়া, এই ছিল তার নিত্য কাজ। তার স্ত্রী ছিল বিপাশা দেবী। তার বয়সও ৪৫ বছর, কিন্তু সে ছিল ধর্মপরায়ণা, সারাদিন পুজো আচ্ছা এই নিয়ে দিন কাটাতো। আর ছিল তাদের ৫ বছরের মেয়ে বকুল। বকুল যেহেতু দীননারায়ণ ও বিপাশা দেবীর অনেক বয়সের সন্তান, তাই জন্য সে ছিল তাদের নয়নের মণি। বকুল ছিল সম্পূর্ণ বিপাশা দেবীর মতো। একদিন দীননারায়ণ খবর পেল তার এক গরিব প্রজা খাজনা দিচ্ছে না। সে তখন তার লোকজনকে পাঠালো খাজনা আদায় করবার জন্য এবং বলল খাজনা না দিলে ঘরে আগুন লাগিয়ে দিতে। লোকজন গিয়ে সে গরিব চাষার কাছে খাজনা চাইল। সে খাজনা দিতে না পারায় তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো। চাষি এবং চাষির বউ কোনো রকমে রক্ষা পেল, কিন্তু তার ৫ বছরের শিশুপুত্রটি আগুনে পুড়ে মারা গেল। চাষি বউ দীননারায়ণকে অভিশাপ দিল যে আমি যেমন সন্তান শোক পেলাম, তুমিও তেমনি সন্তান শোক পাবে। বিপাশা দেবী ভয়ে আঁতকে উঠলেন, কিন্তু সে অভিশাপ যে এমনিভাবে ফলে যাবে কেউ ভাবতে পারেনি। বকুল হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার, বদ্যি, কবিরাজ কেউই তাকে সারাতে পারল না। বকুল মারা গেল। এর কিছুদিন পরেই বিপাশা দেবী আত্মঘাতী হলেন। দীননারায়ণ হঠাৎ যেন কেমন পাল্টে গেল। তিনি তার প্রজাদের হাতে সমস্ত জমিদারির ভার দিয়ে ঠিক করলেন তিনি বাকি জীবন তীর্থ গিয়ে কাটাবেন। এরপরে তিনি ওই কুসুমপুর নাম পাল্টে তার মেয়ের নাম অনুসারে তার ওই গ্রামটির নাম রাখলেন বকুলপুর, এবং তারপর সে তীর্থযাত্রা করলেন। বাকি জীবনে সে তীর্থযাত্রা করেই কাটিয়ে দেন। সে কোনোদিন আর তার গ্রামে ফিরে আসেনি। এই হলো কুসুমপুর থেকে বকুলপুর গ্রামের যে নাম পরিবর্তন তার ঘটনা।